মা, মা। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া বাবা, এক্ষুনি আসছি। আচ্ছা মা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি এলাম। আরে দাঁড়া, 2টো ইডলি খেয়ে তারপরে যাস। আহা, আমার দরকার নেই, আমি কলেজে খেয়ে নেব। ওসবের কোনো দরকার নেই, চলো নাস্তা করে যাও। বসো। মা, খাবার জন্য জল আনো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আচ্ছা মা, আমি চললাম। যেমন দিয়েছিলাম তেমনই আছে, খেয়ে যাও। সময় হয়ে গেছে মা। মা, দেরি হয়ে গেছে, আমি হ্যাঁ, এলাম। সাবধানে যাস। হ্যাঁ। হ্যালো, কি হয়েছে? আরে আমার ফোন থেকে ফোন করলে ওঠানো যায় না? তোমাকে কলে পাওয়ার জন্য নতুন নাম্বার থেকে ফোন করতে হবে নাকি? এমন ব্যাপার নয়, আপনার ফোন আমি খেয়াল করিনি। হ্যাঁ, আমি অনেক কিছু শুনেছি তোমার ব্যাপারে। আমার পয়সা কবে তুমি ফেরত দেবে? তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। 2 বছর ধরে একই ঘটনা শুনে যাচ্ছি। 5 লাখ নিয়ে সুদ নিয়ে এখন 7 লাখ টাকা হয়ে গেছে। এখনো অবধি কোনো টাকা ফেরত দাওনি তুমি। এরকম হলে আমি কি করব? আগে না, আমাকে শুধু 1 মাস সময় দিন, সুদ সহ আমি ফেরত পাঠিয়ে দেব। এইসব কথা তুমি অন্য কাউকে গিয়ে বলো। তোমাকে আর শেষ 1 মাস সময় দিলাম, তার মধ্যে তোমাকে পুরো টাকা ফেরত দিতে হবে। আর যদি না দাও তো তোমাকে কিছু করব না। তোমার মেয়ে নতুন নতুন কলেজ জয়েন করেছে না, ওকে উঠিয়ে নিয়ে আসবো। যদি পয়সা ফেরত না দাও, ও আমার সাথেই ততদিন থাকবে, আর বাকিটা তোমার মর্জি। যা হোক করে আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। কি বলছো? আমার ব্যাপারে তুমি কি ভাবছো এতক্ষণ ধরে? হ্যাঁ, আচ্ছা 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে যদি পয়সা ফেরত না পাই তাহলে পাক্কা তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে আসবো। ফোন রাখ। দরকারের সময় ওর থেকে টাকা নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি আমি। ধার গলা কেটে দেয়, এই তো এতদিন শুনেইছি, এখন এটা সত্যি লাগছে। ওর ফোন দেখেই তো আমার প্রাণ উড়ে যাচ্ছে। বলছে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। এবার আমি কি করব? এই লোকটা তো যা বলে তাই করে। এর ব্যাপারে না জেনে এর থেকে ধার নিয়ে নিয়েছি আমি। 1 সপ্তাহে এর টাকা আমি কি করে ফেরত দেব?
এও না, দরকারের সময় কখনোই ফোন ধরে না। শোনো না, আমরা যার থেকে ধার নিয়েছিলাম না, সে এক্ষুনি ফোন করেছিল। সুদ সমেত 7 লাখ টাকা তার এক্ষুনি চাই বলছে। কিন্তু ও তো বলছে সব পয়সা একসাথেই চাই, নয়তো বলছে যে আমাদের মেয়েকে তুলে নিয়ে যাবে। আমরা কি তাড়াতাড়ি গিয়ে ওর নামে পুলিশ কমপ্লেন করে দেব? তো এখন আমাদের কি করতে হবে? সমস্ত গয়না তো বন্ধক রেখে দিয়েছো না? ঠিক আছে গো, আমাদের কাছে টাইম নেই, তাড়াতাড়ি কিছু করো। বুঝতে পারছি না যে আমি কি করব। ও তো বিদেশে বসে আরাম করে কথা বলছে, সমস্ত চিন্তা তো এখানে আমারই হচ্ছে। বুঝতে পারছি না যে এই ব্যাপারটাকে কি করে এখানে শেষ করব। হে ভগবান, এবার তুমি আমার পাশে থাকো। আজ থেকে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি যদি তোমার ঘরে আসি তো সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। যদি সেই ভাগ্য চেয়ে থাকো তো আমার নাম্বারে যোগাযোগ করো। এই বাবাজিকে আমাদের বাড়িতে ডেকে নেব? বলছেন যে উনি বাড়িতে আসলে ভাগ্য খুলে যাবে। যদি উনি এলে সব চিন্তা দূর হয়ে যায় তো ভালোই হবে না? চলো ঠিক আছে, এই নাম্বারে ফোন করে ওকে ঘরে ডেকে নিই। হ্যালো। নমস্কার, আমি স্বামী শ্রদ্ধানন্দ বলছি। আপনি কে বলছেন? বাবাজি, আমার নাম বৈষ্ণবী। বলুন, আপনার কি সমস্যা বলে ফেলুন। আমার সমস্যা ফোনে বলা যাবে না বাবাজি। আমি কি আপনার সাথে সরাসরি দেখা করতে না, পারি? আমার এখানে আসার জন্য তোমার কোনো দরকার নেই। আমি নিজেই পৌঁছে যাব। আপনার ঘরে গিয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব। ভালো ব্যাপার বাবাজি, আসুন। আপনার ঘরের অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি আপনার ঘরে এসে যাব। ঠিক আছে বাবাজি, এক্ষুনি আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাবাজি, আপনি? হ্যাঁ, আমি তোমার অ্যাড্রেস খুঁজে চলে এসেছি। আপনি আমাকে বাইরে দাঁড় করিয়ে কথা বলবেন? আরে ক্ষমা করে দিন, আসুন ভেতরে আসুন। আসুন বাবাজি, এখানে বসুন। আপনার পানির জন্য কি আমি কিছু নিয়ে আসবো? যদি ঠান্ডা জল থাকে তো অবশ্যই আমার জন্য এনো একটু। হুম।